শুরু হয়ে গেল প্রথম রাউন্ডের দ্বিতীয় জুটি, যারা একদিকে আশীর্বাদ জুটি এবং লিটন জুটির মধ্যকার খেলা। কুস্তি খেলা কৌশলের খেলা, কৌশলের মাধ্যমে কিন্তু তার প্রতিপক্ষকে পরাস্ত করতে হবে। কেউ কাউকে নাহি ছাড়ে সমানে সমান। গৌধুরী লগ্নে প্রিয় দর্শক মন্ডলী উপভোগ করছেন বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস.এম. সুলতানের ৯৯তম জন্ম জয়ন্তী এবং এস.এম. সুলতান মেলা ২০২৩ কিউট গ্রামের ক্রীড়া উৎসব। 10 দিন ব্যাপী যে ক্রীড়া উৎসব আজকে অনুষ্ঠিত হচ্ছে সেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা, ঐতিহ্যবাহী খেলা কুস্তি খেলা। আলোর ঝলকানি, আলোর কোনো স্বল্পতা নয়। সুন্দর পরিবেশে, মনোমুগ্ধকর পরিবেশে উপভোগ করছেন প্রিয় দর্শক মন্ডলী বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস.এম. সুলতানের ৯৯তম জন্ম জয়ন্তী এবং এস.এম. সুলতান মেলা ২০২৩ উপলক্ষে কিউট গ্রামের ক্রীড়া উৎসব আয়োজনে এস.এম. সুলতান ফাউন্ডেশন এবং ব্যবস্থাপনায় নড়াইল জেলা প্রশাসন এবং নড়াইল জেলা ক্রীড়া সংস্থা। একটু বিনোদনের জন্যই কিন্তু মানুষের শহর কেন্দ্রিক জীবনে আনন্দের ঘনঘটা থাকে না বললেই চলে। খেলার মাধ্যমেই কিন্তু মানুষ জ্ঞান ফিরে পায়, একটু প্রশান্তি পায়। সেই প্রশান্তি দেওয়ার জন্যই কিন্তু আজকের এই বৃহৎ আয়োজন। দুজন কুস্তিগীর তাদের প্রাণপণে লড়াই করে চলেছেন। মাঝপথে ফিরে আসায় বিজয় নয়, শেষ পর্যন্ত এই খেলাই হচ্ছে একজন বিজয় বীরের প্রথম প্রতিপাদ্য। দেখা যাক, হাততালির মাধ্যমেই অনেকটা দর্শকরা উজ্জীবিত খেলা উপভোগ করছেন দারুণ পরিবেশে। দেখা যাক, দারুণ টানটার উত্তেজনা বিরাজ করছে দর্শকদের মাঝে। দেখা যাক শেষ পর্যন্ত কে সেই বিজয়ীর হাসি হাসতে পারে, সেটি দেখার প্রত্যাশা। আবারও আসলে যে কথা বলছিলাম, খেলা মানুষকেই বয়বৃদ্ধ করে না, বরঞ্চ খেলা ছেড়েই দিলেই মানুষ বৃদ্ধ হয়ে যায়। সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি প্রিয় দর্শক মন্ডলী। একজন প্রবীণ খেলোয়াড় আর একজন উদীয়মান খেলোয়াড়ের মাধ্যমে কিন্তু খেলা হচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত কে বিজয়ীর হাসি হাসতে পারে। মাগরিবের আজান আগত, নামাজের পরে আমরা ফিরে আসবো। আপনারা মাইকের উপরে ততক্ষণ সাথে থাকুন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
শুরু হয়ে গেল ও সুন্দর পরিবেশ এবং এখানে কিন্তু প্রথমে বলা হয়েছে চিৎ করতে পারলে এবং উঁচু করতে পারলেই চলে গেল সেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা, কুস্তি খেলা। প্রিয় দর্শক মন্ডলী উপভোগ করছেন মনোমুগ্ধকর পরিবেশে। আউটসাইড স্বেচ্ছাসেবী কবির ভাই ঠিক করে পানির বালতি চিৎ এবং উঁচু, যে চিৎ করতে পারবে অথবা উঁচু করতে পারবে সে উইনার। শুরু হয়ে গেল প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলাটি। দেখা যাবে কেউ কাউকে লাঠি ছাড়ে সমানে সমান। খেলা হচ্ছে এমন একটি কৌশলের খেলা, সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছেন। শেষ পর্যন্ত কে জেতে সেটি দেখার অপেক্ষা। খেলা পরিচালনা করছেন মোহাম্মদ রেজাউর রহমান, জাতীয় দলের একজন সাবেক খেলোয়াড় এবং রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত।